নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ কুক। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা মাঝে মাঝেই অনেকেই লিখছেন যে সন্ধ্যাকালীন পর্ব দেওয়ার জন্য, তো এই প্রচণ্ড বৃষ্টি বিভিন্ন রকম সমস্যার জন্য তো রাতের পর্ব আমরা বিশেষ দেখাতে পারছি না। তো আজ দেখুন সূর্য পশ্চিম দিকে একদম ঢলে পড়েছে, আর প্রায় সন্ধ্যা নেমে যাবে, একটু পরেই সূর্য অস্ত হয়ে যাবে। আর এখন থেকে পর্বটা স্টার্ট করলাম, আর এই পর্বটা কিন্তু খাওয়া দাওয়া সেই রাতে, এটা হচ্ছে সন্ধ্যাকালীন পর্ব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এবছর ওল শাকের একদম নতুন একটা রেসিপি হবে, আর সঙ্গে থাকবে ভোলা মাছেরও একটা রেসিপি। তো দেখতে থাকুন, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি দিয়ে কি রান্না হবে। তো প্লিজ সাথে থাকুন। ওকে চলে এসেছে, এখনো রান্না হয়নি। কালীবাদ এসো, এখানে এসো। চলে যাচ্ছে। বলে দিই, তুই আজ কত ঘুমালি? এখন আর জালের কোনো মাছ নেই, যা মাঠ শুকনো, আবার জল হোক। কালকে থেকে কিন্তু কচু গাছের এই ভাটি বাঁধতে হবে, বুঝলে? আজকে বিকালে ভালো সময় ছিল। বৃষ্টি হলে আর হবে না। এখানে হাওয়ায় বসে মাছ কাটবো, অনেকদিন পর একটু বাইরে শুকনো পেয়েছি, একটু ভালো লাগছে, আর পরিবেশটাও খুব ভালো লাগছে। শুকনো উঠোন বাড়ি যেন সেই শুকনো সময়ের মতন হয়েছে। আবার যখন বৃষ্টি হবে পুরো ভাসিয়ে দেবে। বর্ষা হয় আরো একটা দিকে ভালো, গরমটা কম হয়, কিন্তু শুকনো পেতে গেলে যা গরমে কষ্ট, সে আরো একটা জ্বালা। আয়ুষের জন্য একটা ভোলা এসেছে, চিংড়ি মাছ দিয়ে ওল শাকের ডাঁটা করব। আর আমি এই কটা চুনো মাছ ধরেছিলাম, আর এদিকে ভোলা মাছ। ভোলা মাছটা আজকে একদম আলাদা পদ্ধতিতে রান্না হবে। মাছগুলো কেটে নেব। ওল গাছ দিয়ে চিংড়ি, ওল গাছ দিয়ে চিংড়ি মোটা মোটা এনেছি, ভালো ভালো। তুই মাছ কাটা, আমি আয়ুষকে আনতে যাচ্ছি। সীমার মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার মুহূর্তটা দেখুন, আকাশের রংটা কেমন অসাধারণ। হ্যাঁ বলো। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এবার সব রান্নার সরঞ্জাম নিয়ে চলে আসবো। মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আজকে পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো। আকাশে নীল রঙের মেঘ, আর মাঠঘাট রাস্তাঘাট সব শুকনো ঠনঠনে হয়ে আছে, আর একটু মৃদু মন্দ দক্ষিণে বাতাস বইছে, খুব ভালো লাগছে। একটু রাস্তাটা আপনাদের একটু দূরে হয়ে গিয়েছে, ঘুরে ঘুরে আসতে একটু সময় লেগে যাচ্ছে।
সন্ধ্যাবেলা জলের কালারটা কেমন হয়েছে দেখুন। উপরে আকাশের কালার নীল, তার প্রতিফলন সম্পূর্ণ জলে এসে পড়েছে। আর এটা দেখতে পাচ্ছেন মেঠো রাস্তা, এটাই দিয়ে আমরা সবাই চাষিরাও চলাচল করে। আর পাশেই এই বড় ঝিল, মানে চাষের জমি আকাশের সঙ্গে মিশে গিয়েছে। একটা অপরূপ দৃশ্য লাগছে। আর এই সেই আমাদের খেজুর গাছটা দেখুন, এক পায়ে দাঁড়িয়ে আছে। আর দূর হতে দেখুন আমাদের সেই ছোট্ট কুঠিরটা কেমন লাগছে। হয়তো অনেক দিন এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরা হয়নি। সন্ধ্যাবেলা এখনো রান্নাটা শুরু হয়নি, সীমা রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো আমি একটু ঘরের সামনে এসে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, কারণ অনেক দিন দিয়ে তো সন্ধ্যার ভিডিওটা করছি না। রান্নাঘরে চলে এসেছি, এবার উনুনটা ধরিয়ে দেব। এখন আয়ুষ ঘর থেকে আসেনি, একটু খেলে নিচ্ছে। এসে মাত্র ওর দোকান খেলানো থাকে, এসে একটু সাজায় এ করে একা একা, তারপরে চলে আসে আমার কাছে। এই কটা কাঠ আছে, এই কটা আজকেটা হবে তো, আজকে চালিয়ে নেব, তারপর তুমি ব্যবস্থা করো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, প্রথমে কড়াই বসিয়ে দেবো উনুনে। কড়াই গরম হয়েছে, কড়াইতে দিয়ে দেবো ধনে। এই ধনের দানাগুলো কি মোটা মোটা, দেখো, ফ্রেশ ধনে। 1 চামচ গোটা জিরে, একটু শুকনো কলাই ভেজে নিয়েছি, থালায় ঢেলে দিচ্ছি। এবার ভাতটা বসিয়ে দেব। ওল শাকের ডাঁটাগুলো কেটে নেব, বড় বড় কাঠের মতো। আমাদের ওল গাছগুলো এত ভালো হলো না। এত ভালো গাছ হলে কত বড় ওল হবে জানো? দুটো করে হয়েছে বলে একটা করে কেটে বিক্রি করেছে। জিরে আর ধনেটা শুকনো খোলায় একটু গরম করে রেখেছিলাম, এখন বেটে নেব। কি নিয়ে এসেছো সব? খেলনা ঘরে পড়তেছিলে? সঙ্গে দেবো 4টে শুকনো লঙ্কা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে শিলপাতে বেটে নেব। মশলাটা বাটা হয়েছে, তুলে নেব। বাটাটা এই গামলির মধ্যে তুলে নেব। চার 5 কোয়া রসুন একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আয়ুষ তো ঘর বানিয়ে যাচ্ছে। অনেকদিন যত্ন করে রেখেছিল এই ঘরে।
4-5 কোয়া রসুন আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। মশলাটা বাটা হয়েছে, বাটিতে তুলে নেব। এই বাটা মশলার মধ্যে মাছগুলো নিয়ে নেব। একটা কি বানিয়েছে? হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, ভালোভাবে মাছের সঙ্গে সব মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আমরা আজ বাইরে রান্না করছি মাটির উনুনে। তো রান্নাঘরের পিছনে কোনো ঘর বাড়ি নেই বলে কেমন লাগছে দেখুন এই পরিবেশটা। কোনো লাইট জ্বলতে দেখছি না, শুধু অন্ধকার। টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দেব। উনুনটা যেন দেখে একদম সেই কাঁসার বাটির মতো মনে হচ্ছে। এবার আমার আয়ুষবাবু কিছু বলছে না, শুধু খেলা করেই যাচ্ছে। কাজে আছে। চুনো মাছ আর চিংড়ি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়েছে, তুলে নেব। চিংড়িটা ভেজে নেব। এখানে তো মাংস কষে রেখেছো, জানো ভোলা মাছটাকে এমন করে রেখেছো। আয়ুষ, ভোলা মাছটাকে মাংসের উপরে রেখেছে, দেখো তাহলে কেমন লাগবে। মাকড়সা জাল বানিয়েছে দেখো আয়ুষ, কত পোকা বেঁধেছে না? কত বড় একটা জাল বানিয়েছে দেখছো। ওটা মাকড়সা মাঝখানে আছে, পোকা খেয়ে আবার মাঝে চলে যাচ্ছে, ধারে আসছে। ও রাজা। এটা আবার কিরকম হবে? এরকম হবে দেখিনি। চিংড়িটা ভাজা হয়েছে, পাত্রে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। ভোলা মাছটা রান্না করে নেব আগে। তেলে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, কালো জিরে, মাছটা দিয়ে দেব। এক মিনিট ঢাকা দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের এই সেন্টটা মাছের মধ্যে ঢোকার জন্য 1 মিনিট ঢাকা দিলাম। এবারে আলগা করে নেব। এক পিঠ করে হালকা ভাজা হয়েছে, আর এক পিঠ করে উল্টে দিয়েছি। আর এক পিঠ এরকম ভাজা হলে জল দেবো। এই মশলার গামলি ধুয়ে জল দিয়ে দেবো, এতে অনেক মশলা লেগে আছে। মাছটা হালকা ভাজা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো।
তরকারিটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তরকারিটা আলগা করেছি, এবার ওপর থেকে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আবার একটু ঢাকা দিয়ে দেবো। রসুনের গোলমরিচ বাটা একটু জল দিয়ে হালকা করে নেব, অর্ধেকটা দেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব। জলটা গরম হয়েছে, ওল শাকটা দিয়ে দেবো। এখন সেই মনে হচ্ছে চারিদিকে কেউ নেই, শুধু আমরাই। চতুর্দিকে অন্ধকার, মোবাইলের লাইট যতটা যাচ্ছে ততটুকুই আমরা দেখতে ডাঁটাগুলো পাচ্ছি। সেদ্ধ করবো না, জাস্ট একটু জলটা ভালোভাবে ফুটে উঠবে আর ঢেলে নেব। জলটা ফুটছে, এবার ওল শাকটা ঢেলে নেব, নিয়ে জল সরিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ঝোলটা ফুটছে, এবারে ওল শাকগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আয়ুষ একটু খেলছিল, ঘরে গিয়ে পড়তে বসে পড়তে পড়তে বইয়ের উপর মুখ দিয়ে ঘুমিয়ে গেছে। আমি এখন তরকারিটা আলগা করে দেখে নেবো, এখন ডাকলে উঠবে কিনা, এটাই একটা, ঘুমালে আর উঠতে চায় না। তরকারিটা গামলিতে ঢেলে নেব। গোলমরিচ আর রসুন বাটাটা এই তরকারির উপরে দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা হাফ করে ফোড়নে দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ পরিমাণ রাঁধুনি, তরকারিটা দিয়েই মাত্র ঢাকা দিয়ে দিয়েছি, মশলার সেন্টটা যেন উড়ে না গিয়ে তরকারির মধ্যে থাকে। উনুনটা এবার ধিকধিক করে জাল দিয়েছি আর জাল বের করে নিয়েছি। এবারে ধিকধিক করে জ্বলে একটু মানে মজুক তরকারিটা আমি তার জিনিসপত্র গুছিয়ে নেবো। এখানে ভালো পোকা লাভ দিচ্ছে, এখানে খাওয়া যাবে না, ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে। প্রচন্ড হারে পোকা, কচি কচি পোকা, এখানে গুঁড়ি গুঁড়ি কত রকম পোকা দেখো। হ্যাঁ, সব খাওয়ার পাতে পড়ে যাবে। গোছানোটাও টপ করে হয়ে যায়। এইটা আর একটা যে আমাদের এই আসাম থেকে আলপনা কাকিমা পাঠিয়েছিল একটা কৌটো, ওইটা, এই দুটো মশলার দানি খুব ভালো। ওল শাকের তরকারিটা ঢেলে নেব। দিন পর আজ রাতের পর্ব আমাদের, তো এই একটা সমস্যা, আয়ুষ আবার ঘুমিয়ে পড়লো, খেতে পারলো না। ডাকছিলাম তো উঠছে না, আর বিকালে একটু খেয়েছিল, থাক আর জোর করে ডাকবো না, ঘুমিয়ে নিলে আবার যখন ঘুম ভাঙবে তখন আবার রান্না করতে করতে লেট হয়ে যায়, সবসময় বাচ্চারা তো জেগে থাকা সম্ভব হয় না। সম্ভব হয় না। তাও হয়তো ঘুমাতো না, আমরা বাইরে রান্না করছিলাম আমরা আর থাকলে এখানে ঘুমোতো না, একা একা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়েছে। ডাটা আজকে নতুন ভাবে রান্না করেছি, খেয়ে দেখে বলো কেমন হয়েছে। আইস তাদের ঘুমোচ্ছে।
উনি যদি ঘুম ভেঙে যায় পরে রাতের দিকে খেয়ে নেবে। হ্যাঁ, চিবিয়ে খেতে ভালো লাগে। বলো কিসের মতো হয়েছে? শাপলা। আমি ওটা বলছি শাপলার মতো। বলে যেটা আমার খুব ভালো লাগে চিবিয়ে খেতে। শাপলা চিংড়ি আর ওই চিংড়ি তো একই হয়ে গেল। ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে। তো ভালোই টেস্ট। যেন রসের মধ্যে ভর্তি। স্পঞ্জের ঝোলটাও দারুণ টেস্ট হয়েছে। চিংড়ি মাছ তো কম হয়েছে, চিংড়ি মাছ দিলে আরো খুব ভালো লাগতো। ওই চিংড়ি মাছ আর কোথায় যাবো না। ভোলা মাছটা খেয়ে দেখি। দাও। দি রান্না করতে তো ভালোই রাত হলো। বাবুটা কখন ঘুম থেকে ওঠে তখন খাবে। মাছটা বিরাট টেস্ট। খাও। দারুণ লেগেছে ঝোলটা না? কাঁচা লঙ্কা দেওয়া না, কাঁচা লঙ্কার টেস্টই একটা আলাদা। কাঁচা লঙ্কা, বাটা লঙ্কা, শুকনো। আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।